করবেন যে তার বয়স হয়ে গেছে। আগের যুগের মানুষ আমাদের মতো এত মানুষের সাথে মিশে নাই, এত পড়ালেখা করে নাই, এত কালচার বুঝে না, এত সভ্যতা সামাজিকতা এতটা বুঝে না। বেচারে আগের যুগের মানুষ ভুলভাল করতেছে, হাসি মুখে দেখেও না দেখার ভান করলাম। এটা বৌমার দৃষ্টিভঙ্গি হবে যে উনি অনেক ভুলভাল করবে, ওনারটা যেরকম আমার কাছে উল্টাপাল্টা লাগতেছে। আমি যখন বৃদ্ধ হব আমার ছেলে মেয়েরা আরো আপ টু ডেট হবে, তারা আরো স্মার্ট হবে, তারা নতুন জেনারেশন লোক আরো বেশি বুঝবে। তাদের কাছে আমারটা এরকম অনেকটা অযৌক্তিক মনে হবে, সেদিন আমারও আসবে। অতএব আমার শাশুড়ি আম্মা তিনি অনেক ভুলভাল করছে, তিনি তার ছেলের কান ভারী করে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, একটা জিনিস নিয়ে ছল ছাতুরি করে, উল্টা পাল্টা করে, বুড়া মানুষ এই জন্য এগুলা না বুঝে করতেছে। থাক, আমি দেখেও না দেখার ভান করলাম, সহ্য করে গেলাম। আমারও এরকম একটা দিন আসবে, তখন আমার পুত্রবধূ আমার বিষয়গুলোকে নিয়ে বড় করবে না, বাড়াবাড়ি করবে না, ঝামেলা করবে না, আমি শান্তিতে বসবাস করতে পারবো। আমি বেচারিকে শান্তিতে থাকতে দেই, সে যদি উল্টাপাল্টা কাজ করে সুখী থাকে করুক, তার আমল সে আল্লাহর কাছে বুঝবে, তার কবরে সে যাবে। আমার তো আর ক্ষতি হচ্ছে না, আমার সাময়িক কষ্ট হচ্ছে, আমি আল্লাহর জন্য সবর করবেন, সবরের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে। বড়দেরকে সম্মান না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কারণে তিনি শাশুড়ি আম্মা আমার বয়সে তো বড়, আমার মার সমান তো, ঠিক আছে, এই জন্য আমি তাকে শ্রদ্ধা করলাম। তিনি উল্টাপাল্টাই করতেছেন, আমি মেনে চিনে নিলাম। এর নাম ভালো মুসলমান, মনটা ভালো। আর যদি মনটা বাঁকা হয়, কি এত বড় সাহস, বুড়ি আমার বিরুদ্ধে এই কথা বললো, তাহলে বুড়ির একদিন কি আমার একদিন। এইবার একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধাই দিল, স্বামীর মাথা নষ্ট করে দিল, সব তছনছ করে দিল, উল্টাপাল্টা শুরু করলো। এটা ভালো মুসলমানের চরিত্র। একই কথা শাশুড়ির জন্য প্রযোজ্য। শাশুড়ি চিন্তা করবেন, সে পরের ঘরের মেয়ে, মা বাপ সবাইকে ফেলে রেখে আসছে, আমাদেরকে আপন করে নিছে। পরের ঘরের মেয়ে কি আর আমার নিজের পেটের মেয়ের মতো হবে? তার কাছ থেকে সব আমি কিভাবে আশা করি? কিছু জিনিস এরকম হবে উল্টাপাল্টা, তার উল্টাপাল্টা তাকে পাবে। সে এগুলা করলে এগুলোর জন্য প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। আমার দ্বারা যাতে তার অধিকার নষ্ট না হয়, তার কষ্ট যেন না হয়, আমি যেন আমার ছেলের সাথে তার ব্যাপারে কানভারি করে তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি না করি। করলে আমার ছেলেরই কষ্ট হবে, আমার আমল নষ্ট হবে। থাক, তার আমল নষ্ট করে সে আল্লাহর কাছে জবাবদিহি করুক। এরকম বড় মনের মানসিকতা শাশুড়িকেও ধারণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, অফিস আদালতে, অন্যান্য জায়গায় আরেকজনের ভুল দেখলে মুসলমান সেটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ভালো করার চেষ্টা করবে, যে হয়তো তিনি বুঝেন না, না বুঝে করছেন, থাক, একসময় হয়তো ঠিক হয়ে যাবে। এরকম বড় মনের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা বড় কঠিন জিনিস।